এই দেশের পুলিশ এবং সাংবাদিক আর ভারতীয় দালালেরা জুলাই যুদ্ধা পেলেই তারা কুত্তার মতো শুয়োরের মতো হামলে পড়ে দোষ বাইর করার জন্য। সাংবাদিক পুলিশ একদম এক হয়ে যায়। তখন এরা আর প্রতিপক্ষ থাকে না, গলায় গলা মিলিয়ে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কাজ করে। সাম্প্রতিক দুইটা ঘটনা দেখেছেন, বানিয়াচংয়ে মেহেদী হাসানের ঘটনা আর গাজীপুরের বা ঢাকার মেয়ে তো এক হিসাবে সুরভির ঘটনাটা বিস্তারিত করছি। এই ঘটনার পেছনে একজন সাংবাদিক, এই দেশের সাংবাদিক নেই আসলে, সাংবাদিকতার নামে চাঁদাবাজি করে। আপনি সেই ৭১ টিভি বলেন আর প্রথম আলো বলেন। সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়, দেখবেন আমি থাম্বনেইলে দিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার ছবি আছে, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সে। ঘটনাটা পুরো বিস্তারিত বলবো, তার আগে একটা কথা বলি। চমক আছে না, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, উনি কিন্তু জুলাই বিপ্লবের পক্ষে প্রায় স্ট্যাটাস দেন, কথা বলেন, ভিডিও বার্তা দেন। ওসমান হাদির জন্য কঠিন একটা ভিডিও বার্তা দিয়েছেন, ওসমান হাদি আসুক আরো শক্তিশালী কণ্ঠ হয়ে। খুব সাড়া জাগানো ভিডিও ছিল। তারপরে শাহানা আছে না অভিনেত্রী, তিনিও। অনেক অভিনেত্রী হাসিনা পালানোর পরে মাঠে নামানোর ভাব দেখাইছে যে আমরা বিপ্লবের পক্ষে। আসলে ভুয়া, লোক দেখানোর জন্য। কই মোশাররফ করিমকে এখন দেখানো যায়? দেখা যায় না। জাহিদ হাসান তো ফ্যাসিবাদী পুরা। হ্যাঁ, যাই হোক, তো এই রুকাইয়া জাহান চমক সম্প্রতি একটা ফেসবুকে একটা ভিডিও দিয়েছেন, তিনি একটা অ্যাড করেছেন, পিৎজা। তো সেখানে একজন কমেন্টস করেছে, আহারে 2টা পয়সার জন্য কত কষ্ট করা লাগে। রুকাইয়া জাহান চমক সেখানে রিপ্লাই দিয়েছে যে 2টা পয়সা না, এই 30 সেকেন্ডের ভিডিওর জন্য আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে। তোমাকে যদি 5 লক্ষ টাকা দিত, তুমি তো লুঙ্গি খুলে দাঁড়ায় থাকতা। তো সেই কমেন্টস মানুষের পছন্দ হয়েছে সম্ভবত, আর চমককে তো মানুষ পছন্দ করে, প্রচুর রিয়াকশন হয়েছে। পরে দেখা গেল কি, এই ভক্ত হলো আরশ খানের ভাড়াটিয়া। আরশ খানকে চিনেন? অভিনেতা আরশ খান কিন্তু পর্ণ অভিনেতা, নগ্ন সিনেমা করে সে অনেকগুলা নগ্ন সিনেমা করছে, আপনি দেখবেন সে ইয়েতে আছে, ইউটিউবে গেলে পাওয়া যাবে। তারপরে আরো মারাত্মকগুলো আছে আপনার ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে, অর্থাৎ চরকি আছে না, ওই যে প্রথম আলোর পার্টনার, ভারতীয় পার্টনারের একটা আছে চরকি, প্রথম আলো এটার পার্টনার, এগুলাতে গেলে দেখতে পারেন হয়তোবা। ভয়াবহ পর্ণ অভিনেতা সে, স্টার ভাড়াটিয়া হয়ে রোকেয়া জাহান চমককে সে এভাবে আক্রমণ করার চেষ্টা করেছে। রোকেয়া জাহান চমক সাথে আরশ খানের একটা ঝামেলা হয়েছিল অভিনয় সেটে। হ্যাঁ, ঝামেলা হওয়ার পর আমি দেখলাম সবাই আরশ খানের পক্ষ নিছে, জনকণ্ঠ, প্রথম আলো, আমি সব প্রথম আলো দেখার পর আমি মানে আমার মধ্যে কৌতূহল জেগে আরো বাড়লো। তখন আমি সমকাল দেখলাম, কালের কণ্ঠ দেখলাম, সবগুলাতে দেখলাম যে আরশ খানের পক্ষ নিয়েছে তারা, চমকের পক্ষ নেয় না। অথচ নারী অভিনেত্রীদের পক্ষে বেশি যায় পত্রিকাগুলা। এটা একটা ব্যতিক্রম ঘটনা। আর একটা ব্যতিক্রম ঘটনা আছে, প্রথম আলো সবসময় বুবলির বিপক্ষে অবস্থান নেয়, শবনম বুবলি, অপু বিশ্বাসের পক্ষে অবস্থান নেয়। এটা রহস্য জানি না এরা কি করে। জিয়া আহসান প্রথম আলোর বিনোদন সাংবাদিক, সে কি করবে, শাকিব খানকে নিয়ে একটা মিথ্যা নিউজ করবে, প্রশংসা করে, শাকিব খানের প্রশংসা করে, সেখানে ভিতরে বুবলির বিষয়টা আনবে। অপু বিশ্বাসকে নিয়ে একটা নিউজ করবে, এরপরে শবনম বুবলিকে নিয়ে একটা করবে পুরা। এবার শবনম বুবলি একবার একটা সাক্ষাৎকারে প্রথম আলোর বিরুদ্ধে বলেছে যে তারা ডাহা মিথ্যা কথা লিখেছে। তো যাই হোক, এক ঘটনা দিতে দেখেন এই চমকের ঘটনা দিয়ে কত কিছু বেরোয় আসছে, আরশ খান পর্যন্ত এটার পিছনে জড়িত, এটা চলে আসছে। ঠিক সুরভি, আমাদের জুলাই কন্যা কিশোরী সুরভিকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ প্রতিদিনের এক সাংবাদিক, মজো সাংবাদিক, মানে মোবাইল সাংবাদিক। এখন তো পত্রিকাগুলো মজো সাংবাদিক নিয়োগ দেয়,
হ্যাঁ, মোবাইল জার্নালিজম, মতে মোবাইল, জতে জার্নালিজম, মজ। তো সে কোনো না কোনোভাবে সুরভির মোটামুটি ক্লোজ হয়। শেষ পর্যন্ত সে সুরভিকে কুপ্রস্তাব দেয়। এটার কিন্তু ভিডিও রেকর্ড এগুলা সব বেরিয়ে আসছে। আবার আমাদের সাংবাদিকরা কিন্তু কুত্তার মতো হামলে পড়ে। পুলিশ, সাংবাদিক, জুলাই যোদ্ধাদের কেউ যদি বিপদে পড়ে এদেরকেই ধরে ঘাপটি মেরে। প্রথম আলো যেভাবে ভিকটিমকে ধরে, এরাও তাই, সাংবাদিক এবং পুলিশ এক হয়ে যায় তখন এদেরকে ধরার জন্য। তখন কুপ্রস্তাব দেয় সুরভিকে। এগুলার কিন্তু স্ক্রিন রেকর্ড, হ্যাঁ, স্ক্রিনশট, ভিডিও মানে কল রেকর্ড সবে আছে। তখন যখন এই রাজি না হয়, সুরভি তার কুপ্রস্তাবে রাজি হয় নাই, তখন সুরভির বিরুদ্ধে প্রথমে 50,000 টাকার মামলা দেয়। 5,000 টাকা নাকি নগদে নিছে, এই মর্মে মামলা দেয়। পুলিশ এটাকে 50 লাখ টাকা করে, 50 কোটি টাকা করে। কি ভয়ঙ্কর ব্যাপার না? মানে সাংবাদিক পুলিশ এক হয়ে গেছে মামলা দিয়ে। পুলিশ তদন্ত ছাড়া মেয়েটিকে ধরে নিয়ে আসে। এ হলো আসল ঘটনা। এখন কথা হলো, এই নাইমুর রহমান দুর্জয়ের এত ক্ষমতা কেন? নাইমুর রহমান দুর্জয় ছাত্রলীগ করার ছেলে, এখন সাংবাদিকতা করে। আমি বলি না সব সময়, বাংলাদেশে আপনার সাংবাদিকদেরকে খুঁজলে 70 থেকে 80% দেখবেন ছাত্রলীগ করা। শুধু ছাত্রলীগ না, সন্ত্রাস। যমুনা টিভির যে হেড ফাহিম আহমেদ, আরেকটা আছে আপনি ফাহিম আহমেদ তো ভালো করে চিনেন, আরেকটা আছে উপস্থাপক, 24 ঘন্টা, যমুনার 24 ঘন্টা একটা অনুষ্ঠান করে, হ্যাঁ, মাহফুজ মিশু। নিকোলকে তো চিনেন, নিকোলও ছাত্রলীগের নেত্রী। তো মাহফুজ মিশু আর ফাহিম ছিল ছাত্র মৈত্রীর নেতা। বাপ্পাদিত্য বসু আছে না, ওই দলের নেতা। আর এই মাহফুজ মিশু ছিল ছাত্র ইউনিয়নের নেতা। মেঘমল্লার বসু আছে না, এই মেঘমল্লার বসুর দলের, অর্থাৎ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দলে। এরা কিন্তু চান্স পাইলেই একদম কোপাই দিবে। এরা কিন্তু সন্ত্রাসের ট্রেনিং, মানুষ মারার ট্রেনিং সব জানে। তো এই যে সুরভিকে অ্যারেস্ট করলো, খুব দ্রুতই সুরভি ছাড়া পাবে আশা করি। আমি চাই সুরভির পরিবার অথবা সুরভির পক্ষ থেকে কেউ সরকারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করবে। এবং এই পুলিশের বিরুদ্ধে, যেই পুলিশ মামলা নিছে, যে পুলিশ নাইমুর রহমান চাঁদাবাজির মামলাটা নিয়েছে সুরভির বিরুদ্ধে, তার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা হবে ইনশাল্লাহ। কেউ যদি আমাকে জানায় সুরভির কনসার্ন নিয়ে, আমি করব। আমি চাই সুরভির আত্মীয় স্বজন, মা বাবা করুক তার পক্ষ নিয়ে। তার বিরুদ্ধে কেন এই মেয়েকে অ্যারেস্ট? তার পড়াশোনার ক্ষতি হয়েছে, তার পরিবারের ইমেজ ক্ষতি হয়েছে, অথচ ন্যূনতম সামান্য ক্ষতিও করে নাই, সে কারোর ক্ষতি করে নাই। তো এই যে সাংবাদিকরা এবং পুলিশ হায়েনার মতো হামলে পড়ে, যদি দেখে কোথাও জুলাই যোদ্ধাদের কোনো বিপদ, একদম চামড়া তুলে ফেলে, মিথ্যা টিথ্যা লিখে যাচাই বাছাই ছাড়া সব চালাই দিবে। প্রথম আলো হাসনাতের বাড়িতে টাকা পাওয়া গেছে এরকম নিউজ করছে। তারপরে নাহিদ ইসলামের বাড়ির পাশে টাকার বস্তা পাওয়া গেছে, তো নাহিদ ইসলাম জানে এটা। এরকম তারা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।